কে আছে আর আপনার মতো, কে আছে আপনার মতো এই বিশ্ব মাঝার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ। মেরাজেতে গেলেন আপনি বুরাকে সওয়ার, মেরাজেতে গেলেন আপনি বুরাকে সওয়ার। ওরে বিনা পর্দায় লামাকানে, বিনা পর্দায় কানে মাবুদের দিদার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে জবান খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবে এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে আজ 27 জানুয়ারি 2025 সালের 13ই মাঘ 1431 বাংলা রোজ সোমবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর থানাধীন বিন্নিঘাট দক্ষিণ পাড়া একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ৫ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে এই বিন্নিঘাট দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদ সংলগ্ন মাঠে অবস্থান করার, উপস্থিত হওয়ার যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। গতকাল আয়োজিত ৫ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবগণ, আওলাদ রাসূল পীরজাদা পীর কামেল সৈয়দ তওয়াবুর রহমান পাবেল সাহেব খানদুরা দরবার শরীফ, আওলাদ রাসূল সুন্নিয়তের বীর সৈনিক পীরজাদা আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব খানদুরা হাবেলি, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ। আজকের মাহফিলের সবার রত্ন হিসেবে যিনি আমন্ত্রিত আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ মুর্শিদ কামাল পীর সাহেব ঘরগাঁও পাক দরবার শরীফ। সহসভাপতি হিসেবে আজকের মাহফিলে আমন্ত্রিত জনাব মোহাম্মদ ইউনুস খান সাহেব, হাজী মোহাম্মদ ইসহাক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। আমার পূর্বে যিনি নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন, আশিকে রাসূল মাশুকে ইলাহি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফিজ মুহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মুতাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে যিনি আমন্ত্রিত তশরিফ এনেছেন, আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম
বিন্নিঘাট জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বর্তমান সময় ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফিজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব আমার অত্যন্ত স্নেহের এবং মহব্বতের। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, লিসানে, জবানে, জেহানে, হায়াতে, রিজিকে বরকত দান করেন, পড়ি আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত, হযরত মাওলানা মুফতি মাশুকুর রহমান জালালী সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, আটরশি, ফরিদপুর। বিশেষ আলোচক হিসেবে তশরিফ এনেছেন মৌলভী আব্দুস সুবহান সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন হাফিজ মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব, সানি ইমাম, বিন্নিঘাট জামে মসজিদ। ইমাম সাহেব উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত ইল্লার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট, দোকানপাট থেকে, দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের সবার জানা আছে আজকের রাত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা মনে আছে তো নাকি? এই স্টেজে যারা আছে পিছনে আব্বা কথা পেন না, করোনা বালা আপনি বললেন একটু চেয়ার খালি থাকতে। আমার নানা ওলিউল্লাহ আশিকি সাহেবের করে দিয়েছেন আমারে ভাঙা জিনিস জোড়া লাগাইতে পারে না, নাই আমি তো পারি না। ভাঙা ময়দান জোড়া দিতে পারে না, নাই আমি পারি না। তবুও যেহেতু এই করছি, অল্প কিছু মানুষ পাইছি, স্টেজে আমরা যারা আছি সবাই তো আন্তরিক হবো, কেমন যাতে ডিস্টার্ব না হয়। যদিও আজ আমার আলোচনার জন্য ভিন্ন নিয়ত ছিল, কিন্তু পরে চিন্তা করলাম আজকের রাত মেরাজের উপরে কি নানা আলোচনা করছে। নানা আলোচনার বিষয় টপিক কি ছিল? মেরাজ শরীফ সম্পর্কে। আমি কি মেরাজ করতাম না অন্য দিকে যাই? না, নানা যেহেতু মেরাজ করে এলেছে, তাই কি মেরাজ করতাম? আচ্ছা, তাইলে অন্য দিকে যাই, অসুবিধা নাই। তাইলে সূরা ওয়াকিয়া থেকে আলোচনা করি। তবে মেরাজের কথা যেহেতু তুলে ফেলেছি, দুটা কথা বলি। মেরাজের রাত আল্লাহ হলো সবচেয়ে খুশির রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমরা তো খুশি হই, খুদ রব্বুল আলামিন নিজের খুশির রাত হচ্ছে মেরাজের রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজের রাতে নবীজি আল্লাহর কাছে যা চাইছেন, আল্লাহ নবীকে তাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বরঞ্চ নবী চায় নাই, কিন্তু আল্লাহ দিছেন, এর পরিমাণ অনেক বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা বললাম এই কারণে, এই রাত ইবাদতের রাত। আজ আমরা মাহফিল করেছি, মাহফিলে এসেছি, এটাও ইবাদত। আল্লাহ আমাদেরকে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আল্লাহ পাক দিদার করার যেই ঘটনা ঘটিয়েছেন, ওই ঘটনা উপলক্ষে মেরাজের রাতের যেই ফজিলত রয়েছে, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ফজিলতের হকদার বানান। জোরে পড়েন আমিন। এই রাতে 12 রাকাত নামাজ আছে, 2 রাকাত করে 12 রাকাত নামাজ আছে। ফাযাইলুল আওকাত কিতাবে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি ধাপে ধাপে উল্লেখ করেছেন। এই রাতে 12 রাকাত নামাজ আছে, 2 রাকাত করে সবাই পড়বেন। মেরাজে যাওয়ার পথে নবীজি মদিনা মুনাওয়ারায়, মাদিয়ান শহরে, মুসা নবীজির মাজার শরীফে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফে, ঈসা আলাইহিস সালামের মাজার, ঈসা আলাইহিস সালাম তো মাজার নাই, আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফে এবং মসজিদে আকসায়
নবী রাহমাতুল লিল আলামিন দুই রাকাত করে নামাজ আদায় করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ নয়, এগুলো মেরাজের নামাজ। ওই উপলক্ষে আমরা 12 রাকাত নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। এবং আজকে রাতে সাহরি করে আগামী দিন রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যদিও সূরা নাজম থেকে তেলাওয়াত করেছিলাম, যেহেতু ওলিউল্লাহ আশিকি হুজুর মেরাজের উপর আলোচনা করছেন, আমি আর মেরাজের দিকে গেলাম না, আমি সূরা ওয়াকিয়ায় ঢুকে যাই। সূরা ওয়াকিয়া শুরু থেকে 67 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আলোচনা করছি। এগুলো ধারাবাহিক ভাবে আলোচনা করা আছে, ইন্টারনেটে আছে, ভিডিওগুলো পাবেন। আজ আপনাদের খিদমতে 68 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন, মহান রব্বুল আলামিন যেন আমি গুনাহগারকে এমন তৌফিক দেন যা বয়ান করলে পরে আমাদের সকলের ঈমান এবং আমলের জন্য, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার জন্য যথেষ্ট হয়। জোরে পড়েন আমিন। সূরা ওয়াকিয়া কুরআনুল কারীমের 56 নম্বর সূরা। এই সূরা মক্কা মুআজ্জামায় নাযিল হয়েছে। এই সূরাতে কিয়ামত সম্পর্কিত বেশ কিছু ধারণা আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে দিয়েছেন। হাশরের ময়দান সম্পর্কেও কিছু ধারণা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরার ফজিলত সম্পর্কে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীতে যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আমার রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় এমন ফজিলত দান করবেন, মরণের আগ পর্যন্ত এই ব্যক্তি কখনোই রিজিকের অভাবে ভুগবে না। জোরে কোন আল্লাহু আকবার। রিজিকের কোন ভোগান্তি নাই এই লোকের। নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা খুদ গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই সূরার 68 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বয়ান করেন, আফারাআইতুম, বিশ্ববাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আফারাআইতুম, এ দুনিয়ার মানুষ তোমরা কি একটু ভেবে দেখেছ? আল্লাহ বলেন, বিশ্ববাসীরা রে, তোমরা কি একটু চিন্তা করে দেখেছ? আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমরা যে পানি পান করো, এই যে পানি আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, এই পানি যে তোমরা পান করো, এই পানি সম্পর্কে একটু ভাবছনি কখনো? রব্বুল আলামিন বলেন, কখনো ভেবেছ কিনা পানি সম্পর্কে? হয়তো ভাবতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর রব্বুল ইজ্জত এই সূরার মধ্যে হঠাৎ পানি সম্পর্কে ভাবতে বললেন, কারণটা কি? কারণ জানতে হলে এই সূরার আরো কয়েকখানা আয়াতে কারিমার পূর্বে যেতে হবে। তবে যেহেতু এখান থেকে আলোচনা শুরু করেছি, আমি সংক্ষেপে কিছু কথা টেনে আনি, যাতে করে আপনারা পরবর্তী কথাগুলো সহজে বুঝতে পারেন। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনের দপ্তরে আমার পরওয়ারদিগারে আলম সূরা ওয়াকিয়া নাযিল করলেন, তার একটা উদ্দেশ্য আছে।
মক্কার কাফের বেঈমানেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ, এই ইসলামের দাওয়াত কবুল করলে কি লাভ হবে? নবী বলেন, দুনিয়াতে, মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার রব্বুল ইজ্জত যারা নাকি ইসলাম কবুল করবে, ইসলাম গ্রহণ করবে, এদেরকে আমার রব্বুল আলামিন এই সমস্ত জায়গাগুলোতে সব ধরনের মুসিবত থেকে রক্ষা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলেন, মৌতে আমাদেরকে কি ধরনের সহায়তা করবে তোমার রব? নবী বলেন, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাইলে ঈমানের সাথে মউত হবে। কাফেররা বলে, ঈমানের সাথে মউত হলে ফায়দা হবে কি, লাভ হবে কি? নবী বলেন, ঈমানের সাথে মৃত্যু হলে কবরের আযাব থেকে তুমি হেফাজতে থাকবা, কবরের সুয়ালের জবাব আরামসে সুন্দরভাবে নির্ভুলভাবে দিতে পারবা। কাফেররা কয়, কবরের মধ্যে সুয়ালের জবাব দিলে লাভ হবে কি? তারপরে হাসর বললা, হাসর তো বুঝলাম না। আমার নবী বলেন, কবরের জিন্দেগি শেষ হওয়ার পর একটা জিন্দেগি আরম্ভ হবে, ওই জিন্দেগিটার নাম হলো হাসর, ওই জিন্দেগিটার নাম হলো হাসর। কাফের বেঈমানেরা বলেন, ওই জিন্দেগি কবে আরম্ভ হবে? আমার নবী বলেন, কবরের জিন্দেগি শেষ হলে আমার রব্বুল ইজ্জত কুল কায়নাত কিয়ামতের মাধ্যমে ধ্বংস করে দিবেন। ওই কিয়ামতের ধ্বংসের পরে প্রত্যেকটা মানুষ তার কবর থেকে বের হয়ে আসবে। বীজ জমিনে লাগাইলে বীজ থেকে গাছ যেভাবে বের হয়ে আসে, এইভাবে প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ কবর থেকে জিন্দা অবস্থায় বের হয়ে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে মুহাম্মদ, তোমার দিমাগ ঠিক আছে নি? নাউযুবিল্লাহ। কি বলো তুমি? যুক্তির সাথে তো তোমার কথা যায় না। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কেন? আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ার পিছনে আয়াতে কারিমার মধ্যে ওই কাফেরদের কথাটা আল্লাহ তুলে ধরছেন। রব্বুল ইজ্জত বলে, কাফের বেঈমানেরা বলে, আমরা মরে যাওয়ার পর, মারা যাওয়ার পরে আমাদেরকে তোমার রব আবার জিন্দা করবে, এটাও সত্য? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ সত্য। ওরা আবার বলে, আবাউনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষ হাজার হাজার বছর আগে যারা মরে গেছে তাদেরকেও কি তোমার রব, তোমার আল্লাহ জিন্দা করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরকেও জিন্দা করা হবে। মক্কার কাফের বেঈমানেরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, তোমার রব আমাদেরকে পুনরায় জিন্দা করবেন কেমনে? আমাদেরকে দাফন করা হলে যদি 1000 বছর চলে যায়, আমাদের কবর খুললে তো কবরে আমাদের দেহ দূরে থাক, হাড্ডিও পাওয়া যাবে না। যদি বিশ্বাস না হয় মুহাম্মদ, তুমি আমাদের পূর্বপুরুষদের একটা কবর খোদাই করে দেখো। মক্কার আশেপাশে আমাদের বহু পূর্বপুরুষের কবর আছে, তাদের যে কোনো একটা কবর খোদাই করে খনন করে দেখো। কারো কবরে তাদের লাশ অবশিষ্ট নাই, হাড্ডি অবশিষ্ট নাই। কোনটা কার কবর চিনার কোন উপায় নাই রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমার রব আমাদেরকে পুনরায় জিন্দা করবেন, এই বিষয়টা তো আমাদের বুঝে আসে না, আমরা মানতে পারতেছি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, এরে মক্কার কাফের বেঈমানেরা রে, তোমরা কি ঈসা নবীর কথা শোনো নাই? সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এ কাফের বেঈমানেরা, তোমরা কি ঈসা নবীর কথা শোনো নাই? কাফেররা বলে, কি শুনতাম? বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, ঈসা নবীকে আমার আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন,
ঈসা নবী যত পুরনো কবরই হোক না কেন, কবরের পাশে দাঁড়াইয়া যখন বলতেন কুম বিইذনিল্লাহ, দাঁড়িয়ে যাও আল্লাহর নির্দেশে, ঈসা নবী বলতে দেরি হইতো হাজার হাজার বছরের পুরনো লাশ, যে লাশের চিহ্ন কবরের ভিতরে পাওয়া যাবে কি যাবে না সন্দেহ আছে, ওই কবরের ভিতর থেকেও একেবারে তর তাজা জিন্দা জীবন্ত মানুষ হইয়া কবরবাসী দাঁড়ায়া যাইত। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈসা নবী রব্বুল ইজ্জাতের ডাকে, রব্বুল ইজ্জাতের নামে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কবরবাসীর ডাক দিলে কবর থেকে দাঁড়ায় যাইতো। তাইলে ওই হাজার বছরের পুরনো লাশকে জিন্দা করেছেন আমার দুই রব, তোমাদের পূর্বপুরুষকেও জিন্দা করতে পারেন আমার ওই আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে পুনরায় কবর থেকে জিন্দা করে বের করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি কিন্তু বাবা আপনার ঘরে বেশি নাতে রাসূল শোনাইতে পারতাম না, কারণ আমি যদি দুই এক লাইন শোনাই এগুলি সব নকল, কারো না কারো কাছ থেকে শোনা, কারো না কারো কাছ থেকে কালেকশন করা। আমার লেখা অল্প কয়টা নাতে রাসূল আছে, তাও আমি ওয়াজের ভিতরে গাই না, মুর্শিদি তো ওয়াজের ভিতরে গাই না। আমি কিছুক্ষণ তাফসীর শোনাবো, যদি ধৈর্য হয় বাবা শুনলেন, মনে না চাইলে উঠটা চইলা যায়, আমার সুবিধা নাই। আজকে মনে চাইলে উঠা চইলা যাইতে পারবে, কিন্তু যেই দিনের কথাগুলো কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করব, ওই দিনটা হাসরের দিন। ওই হাসরের ময়দান থেকে পালাইয়া যাওয়ার, বের হয়ে যাওয়ার, ভিন্ন রাস্তায় জান্নাতে চলে যাওয়ার, ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে? কিছু মানুষ আসছিলেন, আমার নানা হুজুরের ভক্ত, ওয়াজ শুনছেন, কলিজা ঠান্ডা করে বাড়ি চলে গেছেন। চিন্তা করছেন বিজয়নগরে কোনদিন নকশবন্দিরে দেখি নাই, বিজয়নগরে নকশবন্দি হুজুর আসে নাই, কি জানি কি ওয়াজ করবো, বা যাই কালকা মানুষের কাছে হন মনে। এরকম চিন্তা করে যারা চলে গেছেন তাদের উপর আমার মনে কোনো দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই। তবে একটা কথা জানতে বড় ইচ্ছে করে, আজকের এই পবিত্র রাতে, মেরাজুন নবীর রজনীর রাতে, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বরকতময় রাতে, এত সুন্দর একটা কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের বাগান ফালায় আপনি বাড়িতে চলে গেলেন। কিয়ামতের ময়দানে যখন আপনি দাঁড়াবেন, সেদিন সেখানে আমিও থাকবো, আপনারাও থাকবেন, যারা চলে গেছেন তারাও থাকবে। আপনাদের এলাকায় যারা বাড়িতে বসে রয়েছে, মাহফিলে আসে নাই, যারা দোকানে চা খাইতেছে, আড্ডা দিতেছে, মাহফিলে আসে নাই, এরাও কিন্তু হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। চায়ের দোকান থাকতো না, চা খাবার সুযোগ থাকতো না, আরে ক্ষুধার কথা তো দূরে থাক, নিজের গায়ে যে কাপড় থাকতো না সেই চিন্তা করার তো সময় পাইতো না। ভয়ে, রব্বুল ইজ্জাতের ভয়ে, সমস্ত হাসরবাসীদের হাহাকার দেখে নিজের আমল নামার চিন্তায় তো নিজের পেরেশান হয়রান হয়ে যাবে। এই জন্য বলি বাবা, আজকের মাহফিলটাতে কিছু সময় মনোযোগ দিয়ে বসেন। রব্বুল ইজ্জাত কিছু আমাদের জন্য হেদায়েতমূলক বাণী নাজিল করেছেন। এই বাণীগুলো যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, এই বাণীগুলো যদি আমরা আমাদের জীবনের চলার পথের পাথেও বানাইতে পারি, ইনশাআল্লাহুল আযীজ হাসরের ময়দানে আমার আল্লাহ নাজাত প্রাপ্তদের দলে আরশে আজিমের ডান পাশে আমাদেরকে জায়গা দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফির বেঈমানেরা বললেন, ঈসা নবী মানুষ জিন্দা করতে শুনছি। কারণ মক্কার কাফিরদের মধ্যে খ্রিস্টানও ছিল। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা নবী মানুষ জিন্দা করতেন, এই কথা আমরা শুনছি। নবী বলেন,
ঈসা নবী মানুষ জিন্দা করার কোন ক্ষমতা রাখেন না। ঈসা নবীর ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। ওই রব্বুল ইজ্জতের বাণী তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। ওই রব্বুল ইজ্জতের পয়গাম তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। ইসলাম কবুল করো, দ্বীন কবুল করো। কাফের বেঈমানেরা বলে আমরা মারা যাওয়ার পরে, কবরে মিশে যাওয়ার পরে তোমার রব আমাদেরকে কেমনে আবার জিন্দা করবে? এই সমাধান কিন্তু এখনো বুঝমতো তোমার কাছ থেকে পাই নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে মক্কার কাফেরেরা রে শোনো, রব্বুল আলামিন যেদিন তোমার বাবার বীর্য, তোমার বাবার নুতফা তোমার মায়ের গর্ভে প্রতিস্থাপন করেছেন, সেই দিন আমার আল্লাহ তোমার মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত নুতফাকে নুতফাই বানায়া ফালায়া রাখছেন। 40 দিন পরে আল্লাহ তোমার ওই বাবার ওই নুতফাটাকে রক্তের একটা খন্ড বানাইছেন। আরো 40 দিন পরে আমার আল্লাহ আপনার এই রক্তের পিণ্ডটার একটা গোশতের টুকরা বানাইছেন। আরো 40 দিন পরে ওই গোশতের ভিতরে আমার আল্লাহ হাড্ডি সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন মানুষের দেহে হাড্ডি আমার রব্বুল ইজ্জত যখন সৃষ্টি করেছে, সর্বপ্রথম যে হাড্ডিটা বানাইছেন এটা একটা বিন্দু সরিষার দানার মতো। সুবহানাল্লাহ। এটা বিন্দু হাড্ডি আমার আল্লাহ বানাইছেন। এই হাড্ডিটা মানুষের মেরুদণ্ডের একেবারে শেষ মাথায়, মেরুদণ্ডের একেবারে শেষ মাথায় ওই বিন্দু হাড্ডিটা আমাদের প্রত্যেকের শরীরে আছে। সুবহানাল্লাহ। নবী বলেন মানুষ মারা যাওয়ার পরে মুমিনের দেহ খেয়ে ফেলা, ধ্বংস করে ফেলা জমিনের জন্য আমার আল্লাহ আরাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন কবরের মধ্যে অক্ষত থাকবে, কিন্তু যারা কাফের, যারা মুনাফিক, এরা কবরের মধ্যে নিজের দেহ ধ্বংস হয়ে যাবে। এই মানুষগুলার দেহের সমস্ত হাড্ডি, সমস্ত গোশত পচে গেলেও নবী বলেন ওই যে এই মানুষটারে মায়ের গর্ভে আল্লাহ সর্বপ্রথম সরিষার দানার ন্যায় বিন্দু যেই হাড্ডিটা আমার আল্লাহ বানাইছেন, ওই হাড্ডিটা অবশিষ্ট থেকে যাবে। কেননা জমিনের জন্য ওই হাড্ডি খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন, জাহান্নামের জন্য ওই হাড্ডিকে জ্বালাইয়া বরবাদ করে দেওয়া আমার আল্লাহ হারাম করেছেন, পোকামাকড়ের জন্য ওই হাড্ডি খেয়ে ফেলা আমার রব্বুল ইজ্জত হারাম করেছেন। তার কারণ হলো যেদিন ইসরাফিল ফেরেশতায় বাঁশিতে ফু লাগায়া দিবে, সমস্ত মানুষকে আল্লাহ যখন কবর থেকে পুনরায় হাসরের ময়দানে তুলবেন, ওই সরিষার দানার ন্যায় হাড্ডি থেকে আবার পূর্ণাঙ্গ মানুষ বানায়া হাসরের ময়দানে উঠাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলে বিষয়টা বুঝে আইল না। রব্বুল আলামিন কোন নবী গো, বেঈমানের দল বুঝে না, তাইলে আমার পক্ষ থেকে তাদেরকে কিছু প্রশ্ন করেন। এই আয়াতে আমার আল্লাহ বলেন, অনেকগুলো প্রশ্ন করছেন। এর আগে আল্লাহ 2টা সাবজেক্টে প্রশ্ন করেছে। রব্বুল ইজ্জত প্রথম প্রশ্ন করেছেন তোমাদের শরীরের যে বীর্য থেকে আমি আল্লাহ সন্তান তোমাদেরকে দান করি, বলো এটা কি তোমরা বানাইছো নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সব ডাক্তারের মাথা এক জায়গায় করলেও এক সরিষার দানার ন্যায় নুতফা বীর্য তৈরি করা কি সম্ভব? রব্বুল ইজ্জত বলেন এটা কি তোমরা বানাইছিলেন নাকি আমি আল্লাহ বানাইছি? কে বানাইছে? আল্লাহ। কে বানাইছে? রব্বুল ইজ্জত বানাইছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন জমিনের নিচে তোমরা যে বীজ রোপণ করো, ফসলের জন্য যে বীজ লাগাও, এই বীজ তোমরা তো লাগাইয়া দাও, এই বীজ থেকে গাছ বের করে কে? আল্লাহ। জোরে কন আল্লাহ। এই বিজয়নগরের মানুষ জীবনে প্রথম বাড়াইছে, জোরে কন কে? বীজ থেকে গাছ আল্লাহ কয় আমি বের করি, ওই গাছকে শক্তপুক্ত আমি আল্লাহ করি, ওই গাছে তোমাদেরকে রিজিক হিসাবে ফলমূল দান করেন যিনি, তিনি কে?
এই দুই কথা আল্লাহ জিজ্ঞাসা করে কাফেরদেরকে যে আমি যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টির জন্য তোমার বাবার দেহ থেকে মায়ের দেহের ভিতরে যে জিনিসটা নুতফা আমি আল্লাহ দিয়া তোমারে বানাইছি, এই নুতফাটা তুমি বানানো আমি বানাইছি। আর তোর তো অস্তিত্বই ছিল না, তোর তো কোনো নাম ঠিকানাই ছিল না, দুনিয়াতে আসবি কি আসবি না দুনিয়ার কারো কাছেই তো তোর আসার খবর ছিল না। তোর বাবা যে দেহে তোরে লইয়া ঘুরছে তোর বাবারও খবর ছিল না, তোর মা যে তোর গর্বে নিয়ে ঘুরছে তোর মায়েরও খবর ছিল না তুই দুনিয়াতে জিন্দা আইবি কি আইবি না, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন এই পাওয়ার কার, এই ক্ষমতা কার, জোরে বলেন কার? এত ক্ষমতাবান যিনি মেরাজের রাতে খুব দেখা করার জন্য আমার নবীকে নিয়ে গেছেন, তিনি ওই অসীম ক্ষমতার মালিকের নাম কি? বলেন কি? কিন্তু দুঃখের ব্যাপার হলো নবীর মেরাজকে অস্বীকার করতেছে। নাউযুবিল্লাহ বলেন, এটা বড় দুঃখের ব্যাপার। ওই ফকিন্নির ভূতেরা নবীর মেরাজকে অস্বীকার করতেছে, যে ফকিন্নির ভূতে কোনো অস্তিত্বের নাম নিশানাও ছিল না। অথচ আমার নবীর খাতিরে কুল কায়নাত বানাইলো, গোটা মানব জাতি বানাইলো, আদম জাতি বানাইলো, তার মধ্যে আমাদেরকে দয়া করে সৌভাগ্য দিলেন তার হাবিবুল্লাহর উম্মত হওয়ার। আর তার হাবিবুল্লাহর উম্মতের পরিচয় দিয়া যারা তার এবং আল্লাহর এবং তার হাবিবের দিদারকে বিভিন্ন কৌশলে অস্বীকার করার জাল পাততেছে, এই ব্যক্তিরা মুসলমান রূপী ইহুদিদের দালাল। চিন্তা রেখেন, কখনো যদি না ছিলেন ওই মুর্শিদপুর গরু চুরি করে লয়ে গেছে না, আপনার ডিউ নিব, ঠিক কিনা বলেন? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। এরা মুর্শিদপুর চুরির মেলা মিলাইছে, ওমা এটা বলে গনিমত হয়ে গেল। চোরে যদি গনিমত কয় মানায় না, মানায় না। আল্লাহ তারপরে হেদায়েত দেখ, জোরে করা আমিন। এই গরু চোরের দল কয় মেরাজের রাতে নবীর সাথে নাকি আল্লাহ দেখা হয় নাই, জোরে কর নাউযুবিল্লাহ। আরে তোরা গরু চোরের দল, বলাৎকারীর দল, মসজিদের ভিতরে বাসনকরণের দল, বাচ্চাদেরকে বলাৎকার করার দল, তোদের ফতুয়ার কোন দাম? চিন্তা করেন, নবীর লোকে আল্লাহ দেখা হলে বেড়া তুমি ঘুমাইলে তোমার লঙ্গি ঠিক থাকে না, ঠিক কিনা বলে? তুমি মেরাজের খবর লো, লেখাপড়া করো, আমি চেহারাটা কইলে লাভ হইতো না। বেদবের দল ওই আমির হামজা হিন্দি সিনেমা দেখতে দেখতে অনুবাদের মাহফিল গেলে হেতার কথাই গেল, হাতে কয় আমি অসুস্থ, আমি যে কি করতেছি আমার কিছু মাথায় ধরতেছে না। রাত ধরে সিনেমা দেখলে ওয়াজ দিয়ে কি দেখতে প্রচুর মাথা পড়ালেখা করবে না, বেদব, ঠিক কিনা বলে? হিন্দি সিনেমা দেখতে করলা, করলা না কেরালা, কেরালা সিনেমা দেখতে, হ্যাঁ রাশমিকা মান্দানা সিনেমা দেখতে। ওরে মনে হিসাব বাংলাদেশের নায়িকা ব্যক্তির নাম হাতে বসে। এই সমস্ত মোল্লা মৌলবীরা নবীর মেরাজের মাস আসলে, মুহররম মাস আসলে, মিলাদুন নবীর মাস আসলে, ওই তো সামনে আরেকটা রয়েছে শবে বরাতের মাস আসলে ফকিরের ভূতে করে বুড়া কিরমিয়ে কামড়ায়। কিরমির ওষুধ খা, কিরমির ওষুধ খানাইলে নিম পাতার রস শিবকা সকালবেলা খা, কামে দিব বেকুব গুনাহের। কি আজীব ব্যাপার! আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, আরে আমার সাথে আমার হাবিবের সূরা নাজমের মধ্যে বলেন 2 বার দেখা হয়েছে।
আল্লাহ কয় আমার হাবিবের সাথে আমার দুইবার দেখা হয়েছে। নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে আমার এই চোখ দিয়া অত্যন্ত উত্তম সূরতে দেখেছি। আপনি কয় না নবী আল্লাহরে দেখে নাই। তুই দেখে নাই কইলে কি লাভ হবে? বেটা বেয়াদব। গুরু সুরের ফতু আমরা মানি না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই রব্বুল আলামিন কয় মানুষের দিন তো তোর কোন অস্তিত্বই ছিল না, তোরা তো অস্তিত্ব দিলাম আমি আল্লাহ। মায়ের গর্ভে যখন তুমি এক ফোঁটা পানি আকারে গিয়েছ, ওই পানিটা কি পাক না না পাক? এর ব্যাগ কলে না ভাই, ওই পানি না পাক না, এটা পবিত্র পবিত্র পবিত্র। বলবেন হুজুর এই পানি পবিত্র হয় কেমনে? গায়ে লাগলে গোসল ফরজ, হ্যাঁ, কিন্তু গায়ের ভিতরে থাকলে কি গোসল ফরজ? দেহের ভিতরে আপনার আমার প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের ভিতরে নুতফা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন কি আমরা পবিত্র না অপবিত্র? পবিত্র। তার মানে এটা ভিতরে থাকলে পবিত্র, এটা যখন বাইরে বের হয় অপবিত্র। প্রস্রাব দেহের ভিতরে থাকলে পবিত্র, প্রস্রাব দেহের বাইরে বের হইলে অপবিত্র। পায়খানা দেহের ভিতরে থাকলে পবিত্র, দেহের থেকে বাইরে গেলে অপবিত্র। তাহলে বাহিরের সাথে সম্পর্ক কি? দুনিয়ার আলো বাতাস যেটাতে লাগছে এটা অপবিত্র, কিন্তু মায়ের গর্ভে যখন সন্তানের জন্য নুতফা আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, বাবার দেহ থেকে মায়ের দেহে যখন ট্রান্সফার হয়, দুনিয়ার আলো বাতাস লাগে? কথা বলেন লাগে? তাইলে ওই সময় যেটুকু দিয়া আল্লাহ আমাদেরকে বানাইছেন অবশ্যই এটা পবিত্র টুকু দিয়াই বানাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত আল্লাহ নাপাক দিয়া বানাইতো, এত ঠেকা লাগছে আল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন তোরে যেটুকু দিয়া বানাইছি এটুক পবিত্র রাখছি, বাকিটুক অপবিত্র হয়ে গেছে। অপবিত্রের ভিতর থেকে তোরে পবিত্র কইরা আমি আল্লাহ হেফাজত করেছি। তোরে আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি। আমি যে আল্লাহ তোরে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পেরেছি, নিশ্চয় আমি সেই রব যিনি তুই ধ্বংস হয়ে যাওয়ার পরেও আবার তোকে বানায়া হাসরের ময়দানে হাজির করতে পারবো। ঠিক কিনা বলে? এই পাওয়ার এই ক্ষমতা কার? আল্লাহর। এটা মানতেই হবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে মক্কার কাফির বেঈমানেরা মানতে না চাইলে আমার রব্বুল ইজ্জত তাদেরকে বলেন জমিনে মাটির নিচে যে বীজ লাগাও, বীজ ফুটাইয়া অঙ্কুরিত করে কে? এই অঙ্কুরিত করা গাছকে শক্তপোক্ত করেন কে? এটার মধ্যে ফল ফসল আমাদের জন্য রিজিক দান করেন কে? এরপরে রব্বুল ইজ্জত বলেন রে দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা কেমনে তোমরা তো নাফরমান হও? জমিনের ফসলের কথা বলার পরে ৩ নম্বরে আল্লাহ বলেন আফারাআইতুমুল মাল্লাযী তাশরাবুন। রব্বুল আলামিন বলেন তোমরা কি চিন্তা কইরা দেখছনি এই যে পানি তোমরা পান করো, তাশরাবুন তোমরা যে পান করো এই পানি, রব্বুল আলামিন কে পানি সম্পর্কে চিন্তা করছনি? বিশ্ববাসীরে আমার রব্বুল ইজ্জত বলেন এই পানি সম্পর্কে তোমরা চিন্তা করছো নি? পানি কোন পানি? রব্বুল আলামিন বলেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, ওই যে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ যে পানি ঝরাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় আসমান থেকে বৃষ্টির মাধ্যমে যে পানিটা আমি আল্লাহ ঝরাই, এই পানিটা সম্পর্কে চিন্তা করছো নি? এই পানিটা কি তোমরা ধরাওনি? মক্কার কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ বলেন ওই আয়াত আমি বিজয়নগরের মুসলমানের বিবেককে জাগ্রত করার জন্য বিজয়নগরের মুসলমান, দিল্লি ঘাটের মুসলমানদেরকে বলছি আসমান থেকে বৃষ্টি ঝরায় কে? জোরে বলেন, আরো জোরে বলেন।
আল্লাহ কয় আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ কয় আসমান থেকে বৃষ্টি কি তোমরা ঝরাও না আমি ঝরাই? কে ঝরায়? ধরে বলেন কে ঝরায়? আরো ধরে বলেন কে ঝরায়? রব্বুল ইজ্জত কয় লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় লাউ নাশাউ, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম, জাআলনাহু উজাজা, বৃষ্টির পানি দ্বারা লবণাক্ত বানায়া বর্ষণ করতে পারতাম। সবাই বলেন না শুকর আদায়কারী আপনারা নাই? আল্লাহ কর দিয়ে দিয়েছে ফালাউলা তাশকুরুন। তবু কেন তোমরা শুকর আদায় করো না? তবু কেন তোমরা আমি রব্বুল ইজ্জতের প্রতি কৃতজ্ঞ হও না? এই যে আপনারা জবান খুলেন না আল্লাহ কোরআন শুনে, এটা অকৃতজ্ঞতা, এটা করবেন না। আজকে একটু আল্লাহ শুকর আদায়কারী বান্দা হয়ে যায়। আল্লাহ কয় লাউ নাশাউ, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম, জাআলনাহু উজাজা, ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার আগে বৃষ্টির পানিগুলো লবণাক্ত করে দিতে পারতাম। কিন্তু আমি তোদেরকে তা করি না। তোদের পান করার যোগ্য, ব্যবহার করার যোগ্য, ফসলের জন্য উপকারী, তোদের বাড়ি ঘরের পরিবার পরিজনের আত্মীয় স্বজনের প্রত্যেকটা মখলুকাতের জন্য উপকারী বানায়া, নেয়ামত পূর্ণ বানায়া, একেবারে নেয়ামতে পরিপূর্ণ করে আমি রব্বুল ইজ্জত আসমান থেকে তোদের জন্য বৃষ্টি বর্ষণ করি। ফালাউলা তাশকুরুন, তবুও কেন বান্দা তোরা আমি আল্লাহ শুকর আদায় করো না? জোরে কর আল্লাহু আকবার। বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক না বাবা? সারা দেশে হাহাকার তৈরি হয়ে যায়, গরমে দেশের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু ওই বৃষ্টির মালিক কে? ওই বৃষ্টি দান করেন কে? ওই রব্বুল আলামিন নিয়মিত প্রতিনিয়ত যখন দরকার আল্লাহ তাআলা নিজের কুদরত থেকে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করতেছেন। প্রতিনিয়ত আমার আল্লাহ গাছে ফুল ফল দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। ওই রিজিক আমরা সকালেও খাই, দুপুরেও খাই, রাতেও খাই। অনেক সময় রাতে সজাগ থাকলে 2 বারও খাই, 3 বারও খাই। কিন্তু আল্লাহর রিজিক খায়া আল্লাহর জমিনে বসবাস করে নামাজ পড়ি না। এই বিন্নিগার যে মসজিদ, আজকে ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয়েছে? ইমাম সাহেব ফজরের নামাজের সময় মুসল্লি কয় কাতার হয়েছে? 1 কাতার হয় নাই। বলে শুক্রবারে আল্লাহ ছেলে জুমার দিন শুক্রবারে জায়গা দোকান থাকে না, মানে শুক্রবারের মুসল্লি যারা, এরা মনে হয় আফগানিস্তান হতো না, ইয়ে নামাজ পড়তো নাকি? হ্যাঁ, এই এলাকার না। শুক্রবারের মুসল্লি যারা, এরা কি এই এলাকার না? বাজারে সুন্দর একটা কথা বলছে, হেঁটে তো কাপ কাপ না। আচ্ছা, আল্লাহ কি আমরা দুনিয়ার কাম কইরা আল্লাহ নামাজ গ্যাপ দেওয়ার লেগে পাঠাইছে? না। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি মানুষ আর জিন জাতি পাঠাইছি আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? কার ইবাদত করব? আমাদের কাম হলো শুধু আল্লাহর ইবাদত করব। এখন কইবেন হুজুর, জমি ফসল পরিবার পরিজন চাকরি বাকরি এগুলি সবকিছুই এমন তরিকায় করব যাতে করে এই কাজগুলিও আল্লাহর ইবাদত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব আল্লাহর ইবাদত, সব আল্লাহর ইবাদত হবে যদি আপনি খালি মেইনটেইন করতে পারেন। ঘুমাইবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী, তারপরে কি
আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে ঘুমানোর সময় পড়লেন, আবার ঘুম থেকে জায়গা পড়লেন। এই দুই দোয়া পড়ার কারণে পুরো ঘুমটাই ইবাদতে গণ্য হবে। আমার আলহামদুলিল্লাহিল্লাযী পরে তো বাথরুমের দোয়া আর ঘুমের দোয়া এর পরে পার্থক্য। আমার এই যাবো সকালে গেছি বাজানোর ধন্যবাদ মনে করাই দিচ্ছি। আচ্ছা, আবার আপনি ঘর থেকে কাজে বেরোচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাম পা আগে দিয়ে বিসমিল্লাহ বলে বেরিয়ে গেলেন। নিয়ত করলেন অন্তরে কাজ ততক্ষণ করবো আজান হবে যতক্ষণ, আজান হওয়া মাত্র কাজ বন্ধ, আগে নামাজে যাব। এই নিয়ত করে নিয়ত মোতাবেক আজান হইলে কাজ বন্ধ করে যদি নামাজে যেতে পারেন, তাইলে এই পুরো সময়টাতে যা হালাল কাজ করছেন এই সমস্ত হালাল কাজগুলি আল্লাহর ইবাদত হিসেবে আপনার আমলনামায় গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ায় পাঠাইছি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য। এরে বান্দা, তোর ইবাদত আমার কোনো কাজে লাগে না, তোদের ইবাদত দিয়ে আমার কোনো উপকার হয় না। তোরা যে ইবাদত করস এই ইবাদত তোদের জন্যই, আবার আমি আল্লাহ ইবাদতের বদৌলতে জান্নাত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর ইবাদত তোরই কাজে লাগবে, আমি আল্লাহর কোনো কাজ নাই। আমাদের ইবাদতের কি রবের কোনো প্রয়োজন আছে? আমাদের ইবাদতের জন্য রব কি ঠেকা? ঠেকা আমাগো ইবাদতের লেগে আল্লাহ ঠেকা কি লিখে? এই সামান্য একটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কিচ্ছু আসা যায় না। কেননা আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি জগৎগুলোর মধ্য থেকে আউলিয়া কেরামরা মাঝে মধ্যে বলে থাকেন ৮০,০০০ আলম। এক একটা আলমের মধ্যে জগৎ আর জগৎ, জগৎ আর জগৎ, জগৎ আর জগৎ। এই ৮০,০০০ আলমের ভিতরে কোটি কোটি জগতে আল্লাহর ১৮,০০০ রকমের মখলুকাত আছে। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর সৃষ্টির কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত আমরা যদি ছেড়ে দেই লোকসান হবে আমাদের, ক্ষতি হবে আমাদের। যদি ইবাদতে মগ্ন হই বেনিফিট হবে আমার, ঈমানের সাথে মৃত্যু, কবরে নাজাত, হাসরে আল্লাহর আরশে আজিমের ডান পাশে জায়গা। ধরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত বলেন লাউ নাশাউ লাজাল্লাহু উজাজা। আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম ওই বৃষ্টির পানিগুলো লবণাক্ত বানায়া জমিনে বর্ষণ করতে পারতাম। আল্লাহ কয় ফালাউলা তাশকুরুন, তবুও তোমরা শুকরিয়া আদায় করো না। আমি আল্লাহ তো লবণাক্ত বানায়া দুনিয়ায় এই পানি বৃষ্টি বর্ষণ করি না, তবুও কেন তোমরা শুকরিয়া আদায় করো না? শুকরিয়া আদায় করো না, শুকরিয়া আদায় করো না। আমার রব্বুল ইজ্জত তারপরে বলে ৩ নম্বর উপমা আল্লাহ দিয়ে দিলেন। ৪ নম্বর উপমা দিচ্ছেন আল্লাহ, বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। আল্লাহ কয় আফারাআইতুম, তোমরা চিন্তা করে দেখছনি, আন্নার আগুন সম্পর্কে, আগুন সম্পর্কে তোমরা চিন্তা করছনি? রব্বুল আলামিন বলেন আল্লাতী তুরুন, যে আগুন তোমরা জ্বালাও, এই আগুন সম্পর্কে চিন্তা করে দেখছনি? আগুন জ্বালায়া তোমরা খানা রান্না করো, খানা তৈয়ার করো, খাবার তৈয়ার করো, আবার এই আগুন তোমার ঘরে লাগলে সব শেষ হইয়া যায়। এই আগুন তোমার ব্যবসা প্রতিষ্ঠানে লাগলে সব শেষ হইয়া যায়। যতক্ষণ আগুনকে নিয়ন্ত্রণ করার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমারে দেই, ততক্ষণে আগুন থেকে তোমার উপকার মিলে কোনো ক্ষতি হয় না। যখন তোমার নিয়ন্ত্রণের একটু বাইরে এই আগুন চলে যায়, আমি আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে বের করে দেই।
তখন আগুন সব জ্বালায়া বরবাদ করে দেয়, শেষ করে দেয়। আবার সব জ্বালাইতে জ্বালাইতে যেখানে গিয়া আগুনটা থামে, বন্ধ হয়, ওই জায়গাতেও আগুনকে নিয়ন্ত্রণ করনেওয়ালা দুনিয়ার কোন মানুষ নয়, আগুনকে নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে বলেন না কে? আমার রব্বুল ইজ্জত বলেন, ওই আগুনকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এ মানুষ, তুমি কি চিন্তা করো না? তুমি কেন ভেবে দেখো না মানুষ যে আগুন তুমি জ্বালিয়েছ ভাত রান্না করার জন্য, খাবার রান্না করার জন্য, আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করি এই আগুন তোমাকে জ্বালিয়ে ছাই করে দিতে পারে। ঠিক কিনা বল? রান্না করতে গেলে গ্যাসের বোতল ব্লাস্ট হয় না? হয় না? হয় না? রান্না করার আগুনে পুরো ঘরের মানুষ, পরিবারের লোক জ্বলে মরে যায় কি যায় না? গাড়ির মধ্যে আগুন লেগে গাড়ির ভিতরে মানুষ মরে কি মরে না? অথচ বাড়িতে যদি আগুন না থাকে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, আপনার সাথে আগুন না থাকলে, পানি না থাকলে বাঁচতে পারবেন না একদিনও। যদি আগুন থাকে, যদি পানি থাকে, তাইলে মাসের পর মাস বাঁচতে পারবেন। যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো পশু নাই, যেই জায়গায় কোনো মানব সমাজ নাই, মানুষ নাই, মানুষ নাই, ওই জায়গাতেও আপনার কাছে যদি খাওয়ার মতো ভালো পানি থাকে, আর আপনার কাছে ব্যবহার করার মতন যদি আগুন থাকে, মাসের পর মাস ওই জায়গায় বসবাস করতে পারবেন, থাকতে পারবেন। কিন্তু আগুন নাই, পানি নাই, আগুন নাই, খাওয়ার যোগ্য পানি নাই, আপনার ওই জায়গায় একদিনও বেঁচে থাকা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। পানি যদি আমার রব্বুল ইজ্জত আমাদের জন্য খাবার জন্য কত আরাম করে দিছে না হারে, মানুষ চিন্তা করে না রে। এই পানি কত সুন্দর করে বোতলে ঢুকাইলো, টাকা দিয়া কিনলাম, খাই, পিপাসা মিটাই, শরীরের প্রয়োজন মিটাই। এই পানিরে আমার আল্লাহ যদি সাগর থেকে একটু বাসায়া দেয়, যা বাংলাদেশ টানে তো বাসায়া দেয়, বন্যা শুরু হয়ে যায় ফেনী দিয়া, বন্যা শুরু হয়ে যায় সুনামগঞ্জে দিয়া, বন্যা শুরু হয়ে যায় সিলেট দিয়া, বন্যা শুরু হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন এলাকা দিয়া, বিভিন্ন জায়গা দিয়া। আর এই বন্যা পানির ধ্বংসাত্মক কাজ, পানির ধ্বংসাত্মক আক্রমণাত্মক রূপ যদি দেখতে চান আমার যুবক ভাইয়েরা, ইউটিউব ফেসবুকের মধ্যে তোমরা লেখবা সুনামি, গুগলের মধ্যে সুনামি লেখা সার্চ দিবা, জাপানের বিভিন্ন ভিডিও আছে। মাঝে মধ্যে আমি দেখি আমার রবের কত কুদরত, আমার রবের কত দয়া। কক্সবাজারে সুগন্ধা বিচে, কক্সবাজারে ইনানি বিচে কত বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে। যদি একটু মাঝখানে সাঁতার কেটে যান, ঢেউ আপনার এমন জোরে বাড়ি দিব, বাড়ি চোটে জিন্দিগি তামা তামা হয়ে যাবে, আপনার মৌত হয়ে যাইতে পারে, খুঁজেও পাওয়া না যাইতে পারে। কিন্তু এত বড় ঢেউটারে সাগরের কিনারে আসলে থাইমা যায় কার নির্দেশে? আরো জোরে বলেন, কার নির্দেশে? ওই একটা ঢেউ যদি কক্সবাজার সুগন্ধা বিচে না থামে, এই ঢেউটা যদি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, সারা বাংলাদেশ তলায়া যাবে, সারা বাংলাদেশ ডুবে যাবে। এমনকি ভারতও ডুবে যেতে পারে, এমনকি চীনও ডুবে যেতে পারে, এমনকি গোটা পৃথিবীও আমার আল্লাহ এই পানির নিচে ডুবাইয়া শেষ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য তো আল্লাহ কয় পানি নিয়ে চিন্তা কর। নূহ নবীর জামানায় আমার আল্লাহ নূহ নবীর বদদুয়ায়, নূহ নবী বদদুয়া দিছে, আল্লাহ বেদ্দপ এ মানুষ, এটি কথা মনে না, ইসলাম গ্রহণ করে না, কত মৌজুদা দেখাই তাও মানে না, দেন আল্লাহ এটি ধ্বংস করে দেন, এটি আর হাতাম না। আল্লাহ কয়, নূহ এই তোমার অনুসারী কয়জন এসে, উম্মত কয়জন এসে? আল্লাহ 80 জন। একজন নবীর অনুসারী কয়জন? 80 জন। আর আমাদের দেশে লাখ লাখ মানুষ দেখলে গাড়ি ভাড়া ফিরে যাইছিল, ঠিক কিনা বলেন? যাই হবে, যাই
বিরাট বড় হুজুর আইব, নবীরে কাউবয় কইব। বিরাট বড় হুজুর আইব, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে খুব সুন্দর কটূক্তি করবো। যাই কেন যাই, হে হুজুর দেখতাম। আরে ভাই, এ ভাই, এ মুসলমান, কোন জাতের মুসলমান তুমি? নিজের যেই নবীর উম্মত দাবি করে পরিচয় দাও, ওই নবীর ইজ্জতে আঘাত দিয়া যারা কথা কয় তাদের সমাবেশে তুমি যাই যে দাঁড়াও, আল্লাহর কাছে হিসাব দিবি কি? আমার কাছে জবাব দেওয়া লাগতো না, কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো। দেরি হয়ে যেতেছে না? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। তবরুক বেলা আছে, বিরিয়ানি বেলা আছে। আশেপাশে যারা আছেন, আসিতেছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুনাজাতের পরপর তাবারুক। রাস্তাঘাটে যারা আছেন তাদের আমরা ওয়াজ শেষ পর্যায়ে, পরে কিন্তু জায়গা পাবেন না। মুসলমানেরা, আমার প্রিয় নবীর উম্মতিরা, নূহ নবীর জামানায় আমার আল্লাহ পানি দিয়া তামাম পৃথিবী ডুবাইয়া দিছে। আল্লাহু আকবার। ওই রব এখনো আছে না নাই? ওই রব্বুল আলামিন এখনো আছে না নাই? নূহ নবী বদদুয়া দিছে, আল্লাহ আল্লাহর তামাম সাজানো পৃথিবী ধ্বংস করে দিছে। নবীরা যদি কারো করা সন্তুষ্ট হয়, সবকিছু ধ্বংস কইরাও দিতে পারেন কে? আর নূহ নবীর সাথে বিয়াদবি করার কারণে তামাম পৃথিবী পানিতে ডুবাইয়া দিছেন যে আল্লাহ। আমার নবী হলেন ওই আল্লাহর হাবিব। আমার নবীর ইজ্জতে সম্মানে আঘাত দিয়া আমার নবীর কষ্ট যারা হাসিল করে, এই কষ্ট হাসিল করনেওয়ালাকে যেই জাতি সমর্থন করে, মনে রাখবেন মুসা নবীর জামানার মানুষদের মতো এই জাতিরও আমার আল্লাহ যদি পুরাপুরি নারাজ হয়ে যায়, একটা গজব দিব, একেবারে শেষ কইরা ফেলাইব। কথা কম ঠিক কিনা? অতএব আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আরে আমার নবীকে মেরাজে নিছেন কে? আমার নবীর সাথে দেখা করছেন কে? আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য দাওয়াত পাঠাইছেন কে? আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য সওয়ারি পাঠাইছেন কে? আল্লাহ দাওয়াত দিল, আল্লাহ সওয়ারি পাঠাইলো, আল্লাহ নবীর সাথে দেখা করলেন, আল্লাহ নবীর আশীর্বাদ দিলেন। যে সমস্ত আলেমরা মানতে পারেন না, তোমার মতো ফকির নির্বুত মুসলমান পরিচয় দেওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? তোমার মতো ফকির নির্বুত মুসলমান পরিচয় দেওয়ার দরকার নাই। তুমি মুসলমান পরিচয় ধান্দা করানোর লিখবে, ঠিক কিনা বলেন? ইহুদিরা সেনা নবী নিয়ে সন্দেহ করে, খ্রিস্টান আমার নবীর মর্যাদা নিয়ে সন্দেহ করবে। তুমি কোন জাতের মুসলমান? নবীর মর্যাদা নিয়ে তুমি সন্দেহ করো মিয়া, তিন পাতার মূলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চূড়ান্ত ফতোয়া দিয়েছেন, আমার নবীর সাথে আমার আল্লাহর সরাসরি দেখা হয়েছে। সুবহানাল্লাহ। আত্মার মৌলবী করে দেবি সবটা ফাজিলের দল। তাহাজ্জুদ গুজারের মর্ম তুই কি বুঝবি? গরু চোর, বিরিয়ানির ডেক চোর, মহিষ চোর, ওরে পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় কাতরে, পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় কাতরে, জাতি তোদের চিনে গেছে, ওরে জাতি তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর। সন্ধ্যাবাজি সন্ধ্যাবাজি আসেনি সমাজ, চলতেছেনি, চলতেছে, খুব ভালো মতন চলতেছে। আমরা খবর পাই, আমরা এই দেশেই বসবাস করি, আমরা খবর পাই। তোমরা কারা? তোমরা কারা? কোন সরকারের আমলে এই চাঁদাবাজেরা ভালো ছিল না? যে সরকারি আইয়ে
কোন না কোন ভাবে কৌশল করে এলাকার মধ্যে চান্দাবাজি করে বেড়ায়। এই চান্দাবাজ গুলো সাইজ করে নিতে পারেন না, পারেন কিন্তু। আর আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনারা তো এই ব্যাপারে মাশাআল্লাহ ভালো অভিজ্ঞতা আছে, ঠিক আছে না? আমরা আপনাকে ভালো অভিজ্ঞতা আছে, আপনাদের ধন্যবাদ। অন্যায়ের প্রশ্রয় দিতে নেই, ঠিক কিনা বলেন? একজন অন্যায় করবো 10 জনে মিলিয়নের ঠিক করলাম, যেমন কুকুর যেমন মুগুর মারত। মহান রব্বুল আলামিনের কুদরত, ওই রব্বুল আলামিন নূহ নবীর জামানায় নূহ নবী একটা বদদুয়া দিল, মালিক আর পারি না রে আল্লাহ, আর পারি না। আর আমার হত্যা করার ষড়যন্ত্র করে, আর আমার কথা সঙ্গে বেয়াদবিমূলক জবাব দেয়। ও রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ কয় নূরে তোমার উম্মত কয়জন? কয় আল্লাহ 80 জন। আল্লাহ কয় এদেরকে নিয়ে নৌকায় উঠো। নূহ নবীকে আল্লাহ নৌকা কি? আল্লাহ কয় নৌকা ছিল না, চিনার কথাও না, যাও। আল্লাহ রব্বুল ইজ্জত একটা গাছ দেখায় দিলেন, নূরে ওই গাছটাকে কাটো, কেটে ওই গাছটা দিয়ে নৌকা বানাও। নূহ নবী ওই গাছ কাটবো কি, গাছের কাছে যায় গাছ দেখা নূহ নবীকে আল্লাহু আকবার কাবীরা, এত বড় গাছ কাটবো কে, এত বড় গাছ তক্তা বানাইবো কে, এত বড় গাছ দিয়া নৌকা বানাইবো কে? নূহ নবী যায় কয় আল্লাহ, ও আল্লাহ এই কাম কে করব? আল্লাহ কয় এই কাম করণের লাগাই তো একটা লোক তুমি নূরে আমি আল্লাহ দিছি। আল্লাহ ওই লোকটার নাম কি? আল্লাহ কয় ওই লোকটার নাম হইল হুদ। জোরে কোন সুবহানাল্লাহ। হুদ একটা তো হুদ। আল্লাহ কয় উদের খবর। নূহ নবী দেয় উদের খবর দিছে, উদে দিকে আয়। উদে কয় নূহ নবী কি খবর? ওই যে দ্বীপের মাঝখানে একটা বড় গাছ দেখনি? কয় দেখি। ওই গাছটা কাটটা আমার আইনা দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। উদে কয় একটা আনলেই সারবো না, আরো লাগবো। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী কয় ওই যে এই একটা আনলেই সারবো। শুধু আইনা দিন হইব না, তক্তা করে দেওয়া লাগবো। কয় তক্তাও করে দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। তক্তা মানে কাঠের খন্ড আর কি। নূহ নবী কয় গাছ আইনা তক্তা বানায় দেওয়া লাগবো। উদয় কয় অসুবিধা নাই, তাইলে আপনার লোক একটা কন্টাক্টে যাই দিব। আমার কি কন্টাক্ট? আমারে আপনি এই গাছটারে কাটটা কুটটা আইনা সব রেডি করে দিলে আপনি আমার একবেলা নাস্তা খাওয়াইবেন। সুবহানাল্লাহ। নাস্তা খাওয়াইবেন। নূহ নবী কয় নাস্তা হয়তো খাইবি, আর কি অসুবিধা নাই। আগে হুন্নালন কি নাস্তা খাইতাম, তো কি খাইবি? আমি যদি আধা পেট ধরা, পুরো পেট না আধা পেট ধরা যদি নাস্তা খাই, তবু আমার 12,000 রুটি লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী কয় ডাহাইতের করে ডাহাইতে কয় কি রে? কয় যা 12,000। তলকে তরকারি লাগবে, তোমার তরকারি ছাড়ি খাবো কেন? 12,000 রুটি লাগবে, অসুবিধা নেই। 12,000 রুটি দিব। উদে কয় কামলা লন রুটি বানান শুরু করেন, আমি গাছ লই আইতাছি। সুবহানাল্লাহ। নূহ নবী কয় গাছ লই আইতাছি মানে কত বড় গাছ? এটা তো 2-5 টাইম লাগতে হবে। যাইতাছি আর আইতাছি, আপনি রুটি বানান। সুবহানাল্লাহ। এই পাগলাই দ্বীপের মাঝখানে যায় ওই মোটা গাছটারা মুলার মতো টান দিয়া উড়াই লাইছে। আল্লাহু আকবার। মুলার মতন টান দিয়া উড়াইয়া গাছটারে কান্দ লইয়া, এই জামানার তো আর বেরিয়ে ছিল না, থাকলে টানতে টানতে আমাদের সব বাজারের তো গরু ঘুরে দেখবেন, বোঝাটা ব্যাগটা বাজারের ব্যাগটা যখন বড় হয়ে যায়, অনেকের ব্যাগ এমনি কান্দের উপরে হালাইয়া এক হাত দিয়ে এমনি ধইরা আরেক হাতে বিড়ি টানতে টানতে আইতাছে, ঠিক কিনা বলেন? এই মুরব্বীর আপনাদের শুনে এই ব্যাগ থাকে না, এই মুরব্বী আবার লঙ্গিটা কিনার দা আলগাইয়া এর দূর পর্যন্ত আলগা যায়, আর একটু আলগাইলেই বিপদ, ঠিক কিনা বলেন? গাড়ি দিয়ে মাঝে মধ্যে গাড়ি থেকে দেখা যায় যে এরম ভাবে আলগাইছে, আর একটু আলগাইলে একদম পুরো বিপদ, পুরো বিপদ, একেবারে ভবিষ্যৎ অন্ধকার।
আবার কিছু মুরব্বী আছে অত্যন্ত ভালো অভ্যাস আছে এদের, বাথরুম দিয়ে বিড়ি না খাইলে তার আসে না। আসেনি এরকম? বাথরুমের সময় আপনি আগুনের সময় খাওয়ান লাগতো কি লিগা? গরু ওটা আগুনের সময় খায় না। দেখবেন গরুর যখন গোবর আসে, গরু তখন খাওয়ানোটা বন্ধ করে দেয়, গোবরটা সাইডা করে খায়, ঠিক কিনা বলেন? আর আপনি মানুষ গিয়া টানতেছেন উপরে দিয়ে ইম্পোর্ট, নিচে দিয়ে এক্সপোর্ট চলছে, ইম্পোর্ট এক্সপোর্ট চলতে আছে। আচ্ছা, বাথরুমের ভিতরে গুয়ের গন্ধের ভিতরে আপনার কেমনি এটা টানতে মনে করল? বিড়িকে টানলেন, এটা যে গুয়ের গন্ধ আবার আপনি মুখে হাঁটাইল না। এমনি আপনি বাথরুমে গেলে রুমাল টুমাল দিয়ে নাক মুখ দায়িত্ব ধরে না ফেলবেন। এগুলি বদ অভ্যাস চেঞ্জ কর, পরিবর্তন কর। বিড়ি খাওয়ান লাগবে কে দিকে? কি আছে? হ্যাঁ, ওটা না খাই আমরা একটা সিদ্ধ ডিম কিনে খান। সারাদিনে যে কটা বিড়ি খান, এই কটা বিড়ির টেয়া দিয়া সকালে বিয়ালে মনে হয় 1 কোটি ডিম খাওয়ান দেবে, ঠিক কিনা বলেন? তখন সবচেয়ে কম দামি সিগারেটের দাম কত? কে আছে? সবচেয়ে কম দামি সিগারেটের দাম তাহলে 5 টাকা, 8 টাকা। 5 টাকা তোমারও আছে? আচ্ছা, 5 টাকাটা একবার মানে ঠাস কেলাটা নাকি শেষ কেলা 7টা। আচ্ছা, কোন রকম বেশিরভাগ চলে কোনটা 8 টাকা, 8 টাকাটা। তো 8 টাকা দিয়া এই আপনি একটা বিড়ি টানলেন, কতক্ষণ টাইম হুয়াইয়া শেষ। অথচ এই 3টা বিড়ির টিহা দিয়া যদি একটা সিদ্ধ ডিম কিনতেন, অথবা 2টা বিড়ির টিহা দিয়া যদি একটা কাঁচা ডিম কিনতেন, ওই যে আগুনটা বিড়ি জ্বালাইছেন, এইটুকু আগুন যদি কিছু কাগজ চাপে চাকানো করে একটা পাতিলের মধ্যে দিয়ে যদি আগুন জ্বালিয়ে সিদ্ধ করে লাইতেন, এটা যে খাইতেন আপনার যে কি উপকার হইত, ঠিক কিনা বলেন? মুখেও লাগতো, পেটেও লাগতো, গায়েও লাগতো, পেটও বর্ত, শরীরও শক্তি হইতো। বিজ্ঞান বলে কেউ যদি একটা ডিম খায়, পুরো আস্ত একটা মুরগি খাওয়ার সমান এনার্জি আল্লাহ তারা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা ডিম। আবার যে দুধ খায়, এই দুধ খাইলে, যে ব্যক্তি প্রতিনিয়ত দুধ খায়, এই দুধের মধ্যে পুরো গরুর পুষ্টি আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যখন গরুর গোশত খাই, হাড্ডি খাইতে পারি না, কিন্তু দুধের ভিতরে হাড্ডি আছে। রক্ত, মাংস, হাড্ডি, এই 3 জিনিস গলে দুধ হয়। সুবহানাল্লাহ। এই 3টা জিনিসকে শরীর থেকে একটা হরমোন বের হয়। ওই হরমোনটা একটা কেমিক্যাল টাইপের আর কি, শরীর থেকে বের হয় গরুর বা মানুষের মা বোনেরা যারা বাচ্চাদেরকে দুধ পান করায়, ওই মা বোনদেরা এই শরীর থেকে একটা হরমোন বের হয়ে এই জায়গাতে যখন আসে, হাড্ডি গলে, মাংস গলে, রক্ত গলে দুধের রূপ ধারণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উদের কথা কইতে লইছিলাম, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, উদে মূলার মতন টান দিয়া গাছটারে কান্দের উপরে লইয়া আড়া দিছে, আইয়া বলতেছে ভাই নূহ নবীর উম্মতেরা সমুদ্রের কিনারের থেকে দেখে দ্বীপের তেনে পাগলায় গাছ হেঁটে দিয়ে সমুদ্রের ভিতরে আইতে চাইয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। ওরে দৌড়ে আইছে, হুজুর দানব আইতাছে, দানব। কারণ বেড়ানোর মানুষ তো দেখা যায় না, খালি গাছটাই দেখা যায়, তারে আর দেখা যায় না, কিন্তু গাছ পাতালি হয়ে আটতাছে। সুবহানাল্লাহ। নূহ নবী কয়, আরে দানব না, উঠে আইতাছে। হ্যাঁ, তোরা রুটি বানানি চলতেছে। উদে আইছে, গাছটারে আইয়া নূহ নবীর বাড়ির সামনে যে ধাপ্পা করে হালাইছে, মানে পুরো এলাকাটা জমিটা শুধু দেখাই চলছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এটারে বাজুদার কই যায়, এর ভিতরে কাচ্চা কুচ্চা একলাই। হায় হায়, আল্লাহ তারা কি শক্তি দিচ্ছে। আমরা শক্তির বাহাদুরি করি, হ্যাঁ, 2 জনের 2 বিরত্বে ধরলে আমরা তুলাই, কিন্তু তারপরও আমরা অনেক শক্তি, অনেক বাহাদুরি আমরা করি। এবারে ছিল শক্তিশালী বানাইছে কে? জোরে কোন কে? এই বেড়ায় ইয়া গাছ গোছ কাটতে পিটটা সাইরা নবীর ঘর আইসা, 8 মুখ ধুয়ে দিয়ে আইয়া করে দেন, আমার বেশি খিদা লাগছে, নাস্তা দেন। নবী কয়, আচ্ছা 8 মুখ ধুইয়াছি, বইছে দেরে রুড়ি দেরে একটা প্লেট করে 3টা মিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা? 3টা রুটি এনে দিয়েছি। তো নূহ নবী কয়, সাইয়া রিসত করে কয়, আপকো আইতাছে, তুই খাস না?
কয় 3টা দিয়ে আমার গাতে সিবতি রেখে দেখবো এটা প্যান্ট পর্যন্ত যাইতো না নবী গারবেটা খাস না ওই যে তরকারি দিয়ে কি শুরু কর আইতাছে যত লাগবে তত দেওয়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে রুটি লইছে সিরা তরকারি লাগাইছে মহতি বলল নবীকে থাম খাইতাম না খাইবি তো থামাইলেন ফিরে খাওয়ার আগে বলো বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কইলে কি এটা আমার আল্লাহর নামে কইয়া তুই খা অসুবিধা নেই আমি খাওয়ানোর মানুষ খাইব বিসমিল্লাহ খাইছি এক রুটি শেষ আর এক রুটি লইছে এই মাঝখানে সিরা এই আধা খান খাইছে 1.5 রুটি খাইয়া আরো আধা খান আতে লইয়া খালি বগর বগর খানি খাইছে নবীকে খা তাড়াতাড়ি খা ভিতরে কে আছে তোরা রুটি লইয়া বানা আসতে উদে আসতে আসতে কি লিখে হুজুর আপনি কি মন্ত্র শিখাই দিচ্ছেন 12,000 রুটিতে আমি ওদের পেট ভরে না আর কি এক নাম বলছেন বিসমিল্লাহ যার নাম উচ্চারণ করে যার নামে খানা আরম্ভ করলে আমি ওদের 12,000 রুটির ক্ষুধা 1.5 রুটিতে মিটতে গেছে হুজুর আপনি অবশ্যই সত্য নবী জোরে করনা সুবহানাল্লাহ। এই উদে 1.5 রুটি খাইয়া 1.5 রুটি খাইতেছেন না নবীর তক্তা বানাই দিছে একটা গাছ ছোট মোটো একটা গাছ হুদা 1,24,000 তক্তা হয়েছে জোরে কর সুবহানাল্লাহ। ওই নবীর নৌকার এখনো কিছু অংশ এই তুরস্কে আছে তুরস্কে ইস্তাম্বুলের জাদুঘরেও আছে আর মূলত শেষ পর্যন্ত নবীর নৌকাটা তুরস্কের যে জায়গায় ছিল এটা তুরস্ক আর ইরাকের বর্ডার করছে বর্ডারের জায়গায়। আমি একটা ভিডিওর মাধ্যমে দেখছি আমাদের বাংলাদেশি একটা ছেলে সে খুব ঘুরাঘুরি করে সে ভিডিওটা দেখাইছে যে নবীর নৌকা এখানে আছে দূর থেকে দেখাইছে বর্ডার তো কাছে যাইতে পারে না 1,24,000 তক্তা দিয়া নৌকা বানাইছে আরো 4টা তক্তা রয়েছে 1,24,000 তক্তার মধ্যে আল্লাহর নির্দেশে নবী 1,24,000 পয়গম্বরের নাম লিখেছেন আর নবী আল্লাহ তক্তা যে 4টা রয়েছে এই 4টা কি লিখা বর্ণনা মতে পাওয়া যায় কিতাবের বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন একটা তক্তাতে লেখো আবু বকর আরেকটাতে লেখো ওমর আরেকটাতে লেখো ওসমান আরেকটাতে লেখো আলী সুবহানাল্লাহ। এরকম একটা বর্ণনা পাওয়া যায় 1,24,000 4টা তক্তা দিয়া নৌকা বানাইলেন সেই নৌকাতে উম্মত নিয়ে উঠলেন নবীর একটা পোলা পরিচিত একটা ছেলে ছিল যার নাম কেনান এটা মূলত নবীর ছেলে না আমাদের দেশে অনেকে বলে নবীর ছেলে কুফরি করছে দেখে আল্লাহ ধ্বংস করে দিছে কোন নবীর সন্তানরা বরবাদ হয়ে যায় নাই কেনানে ছিল নবী কেনানের মারে যে বিয়া করছে কেনানের মার এর আগে আরেক জায়গায় বিয়ে হয়েছে কেনানে ওই বেটার ভূত কেনান ছিল ওই লোকের ছেলে কিন্তু এই মহিলারা নবী বিয়ে করছে ওই কেনানরে সহকারে মহিলাদের যদি সন্তান থাকে তারা তো প্রথম শর্তই থাকে আমার বিয়ে করবা আমার সন্তান পালতে হইব আমার সন্তান মাইনে নিতে হইব ঠিক কিনা বলেন হ্যাঁ এরকম মা বোনা আছে আবার আরো কিছু ডিজিটাল মা আছে বাচ্চা জন্ম দিয়া আরে আমার বাসার পাশে আল্লাহ মাফ করুক কেমনে পাশে জানিয়া 5 মাসের দুধের বাচ্চা ফালায় তুই আরেক বেটা লোক গেছে 5 মাসে তো আমি থাকি 9 তলায় আমার বিল্ডিং থেকে 2-3টা বিল্ডিং পরে ওনাদের বিল্ডিং ওই বিল্ডিং থেকে বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয় 5 মাসের বাচ্চাটা আমার 9 তলা বিল্ডিং এ জোরে জোরে শোনা যায় আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এটা কি বাচ্চাটা শুধু কাঁদতেছে আমার ওয়াইফ একেবারে কান্নামুখী হয়ে বলল যে এই বাচ্চার মা বাচ্চাটা রাইখা চলে গেছে কেমনে পারছে এরকম কিছু মহিলাও আছে এখন বেড়ি গেলে গিয়ে আবার গানও বানাইছে কি জানি লাঙ্গের আশায় বাতার বাদ সাঙ্গি হ্যাঁ গান বানাইছে আচ্ছা আমি আবার এই গান আমাকে কোন হুজুরে জানি গাইছে এই হুজুরের ভিডিও আছে হুজুরের আমাকে হুজুররা যারা আছে আমরা হুজুর তীরে একদিন আপনার মতন এরকম বয়াইয়া
নসিহত করার দরকার, যেটি গান গায় ওয়াজ গিয়া, ঠিক কিরা বলে? আরে ভাই গানের দরকারটা কি? আপনি নাতে রাসূল পড়েন, মানা নাই। হামদে বারি তাআলা পড়েন, মানা নাই। এমন কিছু পড়েন যা মানুষকে কবরের কথা, আসরের কথা স্মরণ করে দেয়, মানা নাই। আপনি এইটাই আপনার ওয়াজও পড়ান লাগলো। ওয়াবিরা গুলি দেখাইয়া দেখাইয়া তারপরে পেয়ে যায় এরা হইলো সুন্নি। ওয়াবিরা এগুলি মানুষের দেখায় এই যে এরা হইলো সুন্নি। অথচ আমাদের মজলিসে ওরা যদি বসে, ইনশাআল্লাহুল আজিজ আমাদের দুশমন থেকে বন্ধু হতে বাধ্য হবে। আমাদের মজলিসে তো ওরা আসে না, ওদের হুজুররা ওদেরকে আমাদের মজলিসে আসতে দেয় না। ওই নবীর কোরআন শুনতে আবু জাহেল যেমন মানা করত, মানুষ কোরআন শুনলেই নবীর কাছে ঈমান গ্রহণ করত, মানুষ ঈমানদার হয়ে জান্নাতি হয়ে শ্রেষ্ঠ সাহাবী হয়ে যাইত, ঠিক তেমনি ভাবে কাফেররা যেমন বাধা দিত, সুন্নি মাহফিলে আসার জন্য ওয়াহাবি বেত্তল বাধা দেয়। ওরা বাধা দেয়। আমরা বলবো তোমরা আসো আমাদের মজলিসে, আমাদেরকে দাওয়াত করো তোমাদের মজলিসে, আমরা তোমাদের মজলিসে যাই, তোমরা আমাদের মজলিসে আসো, আমাদের বয়ান শোনো, তোমাদের বয়ান আমাদেরকে শোনাও। আমাদের আর তোমাদের বয়ান কারটা ভালো হয়েছে আমি আর তুমি এটারে ইয়ে করবো না, এটারে কম্পেয়ার করবো না, কারটা ভালো হয়েছে এই ওপিনিয়ন পাবলিকে দিব, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ দিব, মানুষ হেদায়েত পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কোন কাজে আসবে? আল্লাহ তোমরা যতই চক্রান্ত করো লাভ নাই। উত্তম পরিকল্পনাকারী হলেন কে? নবী নৌকায় উঠে গেলেন, 80 জন উম্মত নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে গেলেন। এই ঘটনা অনেক শুনছেন। নৌকার মধ্যে উঠে গেলেন, একাধারে অনবরত আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে থাকলেন। গোটা পৃথিবী আমার রব্বুল ইজ্জত বৃষ্টির পানির নিচে তলায়া দিলেন। আমি শুধু বলতে চাইলাম ওই কথাটা রে বাবা, সারা পৃথিবী বৃষ্টির পানিতে ডুবাইয়া দিছেন যিনি, আবার নূহ নবীরে তার উম্মতদেরকে সহ নৌকার মধ্যে বাঁচাইছেন তিনি, তার নাম কি? আরো জোরে বলতে হবে কি? আমার ওই রব্বুল ইজ্জাতের কাছে আমরাও আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা চাই, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ কয় পানি সম্পর্কে চিন্তা করো, খায়া খালি শান্তি করলি, পানির নিচে ডুবাইয়া ধরলে তোর জীবন শেষ। সমুদ্রের ঢেউ আমি আল্লাহ নিয়ন্ত্রণ না করলে তোদের দুনিয়াদারি শেষ, ঠিক কিনা? শ্রীলঙ্কায় সুনামি হইল, শেষ হয়ে গেল, সব সব বাসায় নিয়ে গেল। ইন্দোনেশিয়ায় সুনামি হইল, সব বাসায় নিয়ে গেল। কি পরিমাণে ভয়ঙ্কর ভাবে সমুদ্র থেকে আক্রমণ হয়েছে একটু দেখবেন। আমরা যেমন কক্সবাজার সুগন্ধা বিচে যাই, সমুদ্রের পানি ঢেউয়ের সাথে থাইমা যায়। যেদিন সুনামি আরম্ভ হয়েছিল সেই সময় বিচে কিছু লোক ছিল, এরা বুঝতেই পারে না যে আইতাছে তুফান, এই যে ঢেউ আইতাছে এটা থামতো না। যেই মাত্র ঢেউ আইসা সব ভাষায় নিয়ে যাইতেছে, দৌড়াইয়া পালানোর চেষ্টা করেও লাভ হয় নাই। কিন্তু ওই সুনামির ভিতরেও ইন্দোনেশিয়ায়, শ্রীলঙ্কায়, সারা দেশে তাণ্ডব চালাইছে। আল্লাহর ঘর মসজিদ, মসজিদের ভিতরে 11 জন মুসল্লি নামাজে ছিল, তারা অক্ষত ছিল, অক্ষত ছিল। তাদেরকে বাঁচাইছেন কি? ওই আল্লাহ কয় বান্দারে পানি নিয়ে একটু চিন্তা করো বান্দা, যে পানি ছাড়া তোমার জীবন বাঁচে না রে বান্দা। এই পানি আমি আল্লাহ আসমান থেকে বর্ষণ করে বৃষ্টি বানাইয়া, আমি যদি আসমান থেকে বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা না ফালাইয়া এই পানিটা সমুদ্রের পানির মতো পুরো পানি যদি একসাথে জমিনে ফালাইতাম, এই দুনিয়া একদিনের বৃষ্টিতে ধ্বংস হইয়া বরবাদ হইয়া যাইত। কিন্তু আমি আল্লাহ তা করি না, তোমাদের গায়ে বৃষ্টির পানি পড়লেও যেন তোমরা কষ্ট না পাও, এই জন্য আমি আল্লাহ বৃষ্টির এত বিশাল পানির সমাহারকে আমি আল্লাহ ফোঁটা ফোঁটা করে আস্তে আস্তে
ফোটা ফোটা ছোট ছোট আকার দিয়ে দুনিয়ায় পাঠায়। বান্দা তুমি চাইলে ভিজতে পারো, তুমি চাইলে বৃষ্টির পানি সংগ্রহ করতে পারো, তুমি চাইলে বৃষ্টির পানি তোমার ফসলের জন্য আটকাইতে পারো, ফসলের তুমি বৃষ্টির পানি দিয়া ফসলের জন্য উপকার গ্রহণ করতে পারো। রব্বুল আলামিন কয় বান্দারে এই বৃষ্টির পানি আমি আল্লাহ মিঠা পানি বানায়া বর্ষণ করি। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম এই বৃষ্টির পানির লবণাক্ত বানায়া দিতে পারতাম। যদি লবণাক্ত বানায়া দিতে পারতাম এই পানি তুই খাইতে পারতি না, এই পানি দিয়ে কোনো ফসল উৎপাদন করতে পারতি না, এই পানি দিয়ে দুনিয়ার তোর কোনো ব্যক্তিগত প্রয়োজন মিটাইতে পারতি না। আমার রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন যদি আমি বৃষ্টির পানিতে লবণ মিশাইয়া দিতাম, বৃষ্টির পানিতে যদি লবণাক্ত বানাইয়া দিতাম, আমার আল্লাহ বুঝাইয়া দিলেন এই দুনিয়া তোর বসবাস করা জিন্দা থাকাই মুশকিল হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এ পানিটার নাম কি বলে বলেন? পানির অপর নাম হইল জীবন। এক এক কোম্পানি এক এক নাম দিছে, তবে এই কোম্পানির নামটা আমার বড় পছন্দ হয়েছে, জীবন নাম দিছে। অর্থাৎ আপনার কাছে পানি না থাকলে আপনি বাঁচতে পারবেন না, পানি না থাকলে আপনি বাঁচতে পারবেন না। ওই মহান রব্বুল আলামিন কয় নবী গো রাহমাতুল লিল আলামিন এই বিশ্ববাসীর আরো বলেন গো নবীজি, আরো বলেন, আরো বলেন দুনিয়ার মধ্যে আমি রব্বুল ইজ্জত তোমাদেরকে যে আগুন দিয়েছি এই আগুন সম্পর্কে তোমরা একটু চিন্তা করে দেখছো নি রে বান্দা? চিন্তা করে দেখছো নি রব্বুল আলামিন আগুন সম্পর্কে কি চিন্তা করতাম? আল্লাহ বলেন আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই যে জমিন থেকে বীজ থেকে অঙ্কুরিত করে গাছ বানাইলাম, এই গাছের থেকে যে লাকড়ি হয়, আগুন জ্বালানোর যে উপাদান হয়, রব্বুল ইজ্জত বলেন এটা কি তোমরা বানাইছো নি? আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করেন এটা কি তোমরাই উৎপাদন করছো? এই লাকড়ির গাছটাকে তোমরাই বানাইছো? দুনিয়ায় এমন বহু গাছ আমার আল্লাহ দিয়েছেন যে গাছগুলো ফল দেয় না কিন্তু লাকড়ি দেয়। দুনিয়ায় এমন বহু গাছ আমার আল্লাহ বানাইছে যে গাছগুলো ফল দেয় না কিন্তু দামি দামি কাঠ দেয়। যেমন সেগুন গাছের ফল হয়নি, সেগুন গাছের ফল হয় কিন্তু দাম কত? অনেক দাম। আর বার্মাটিক সেগুন যদি হয় তাহলে 1 কেবি, আজকে থেকে 4 বছর আগে গেছি, 1 কেবি কাঠ 12,000 টাকা। যারা কাঠের ব্যবসা করে এবারে দিকে যাবেন। সেগুন গাছে আমাদের খাওয়ার মতো কোন ফল উৎপাদন হয় না। সেগুন গাছের কাঠ আমাদের জন্য বড় প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। ওই গাছের পাতা এবং চিকন চাকন ডাল যেগুলো কাঠ বানানো যায় না ওগুলো আমরা লাকড়ির কাজে ব্যবহার করি। আল্লাহ কয় আআনতুম আনশাতুম শাজারাতাহা, ওই গাছ যেই গাছ দ্বারা তোমরা লাকড়ি সংগ্রহ করো আগুন জ্বালানোর জন্য, ওই গাছটা কি তোমরা বানাইছো না আম নাহনুল মুনশিউন, নাকি আমি আল্লাহ বানাইছি? জবান খুলে বিজয়নগরের মানুষ জবাব দেন কে? জোরে বলেন কে বানাইছে? রব্বুল ইজ্জত বলেন আমি আল্লাহ বানাইছি। নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন। আল্লাহ কয় এগুলোরে আমি মরুবাসীদের জন্য বানাইছি আমার দৃষ্টান্ত। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। নাহনু জাআলনাহা, আমি রব্বুল আলামিন এগুলো বানাইছি তাযকিরাতান, স্মরণ রাখার মতো নিদর্শন। সুবহানাল্লাহ, মনে রাখার মতো নিদর্শন। অর্থাৎ মুমিন আল্লাহর এই কুদরত দেখে দেখে রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করো, রব্বুল ইজ্জতের ইবাদতে মশগুল হও। করে করতে সুবহানাল্লাহ। আপনাদের অনেক কষ্ট হইতেছে আমি বুঝতেছি। এরপর আল্লাহ বলেন ওয়া মাতাআন লিল মুকবিন। আল্লাহ বলেন মুসাফির ব্যক্তি যারা, মুসাফির ব্যক্তি যারা, ওই ব্যক্তিদের জন্য এটার আমি জীবন উপকরণ বানাইছি। পৃথিবীর এক জায়গায় গেছেন, বাড়িতে না যাওয়া চুলা লইয়া যাওয়া সম্ভব না। কেউ চুলা লইয়া যায়? কথা বলেন
চুলা নিয়ে যায়, আগুন জ্বালানোর জন্য লাকড়ি নিয়ে যায়, গ্রুপ টুরুপ গেলে লইয়া যায়, কিন্তু একাকি যেখানে গেলেন সেখানে তো নিয়ে গেলেন না। আর মরুভূমিতে যদি হয় জান লইয়া তো চলন যায় না, লাকড়ির বোঝা লইয়া আবার কেমনে চলবো? আল্লাহ বলেন এটা আমি তাদের জন্য নিয়ামত বানাইছি। অতএব ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। নবী গো, ও নবী, আপনিও আমি মহান রবের নামে, আপনার সাহাবীদেরকেও বলেন তারাও যেন আমি মহান রবের নামে, আপনার উম্মতদেরকে বলেন তারাও যেন আমি মহান রবের নামে, সমস্ত কাফের বেঈমান মুশরিক বিশ্ববাসীকে বলেন তারাও যেন আমি রবের নামে তাসবিহ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পড়বেন? তাসবিহ। তাসবিহ মানে আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের নামের জিকির করা, নবীর উপর দুরূদ ও সালাম পড়া। এই তাসবিহর ভিতরে সব ইবাদত আছে, সালাতের ভিতরে সব ইবাদত আছে। সালাত মানে শুধু নামাজ না, সালাত মানে সব ইবাদত। আল্লাহ পাককে স্মরণ করার মতো যে কোনো কাজ করেন, যে কোনো কাজ হোক আল্লাহকে স্মরণ করার মতো করবেন। এই জন্য মুমিন ব্যক্তিরা আজ ওই গাছের দিকে তাকাইয়া মুমিন ব্যক্তিরা আল্লাহর কুদরতের কথা চিন্তা করে, আরে আমার মালিক কত দয়াবান, যদি এ গাছ দয়া করে তিনি না দিতেন ছায়া পেতাম কোথায়, ফল পেতাম থেকে, কাঠের প্রয়োজন চাহিদা মিটাইতাম থেকে, লাকড়ির চাহিদা প্রয়োজন মিটাইতাম থেকে। মুমিন এগুলো চিন্তা করে আর রব্বুল ইজ্জতের শুকর আদায় করে, চোখের পানি ছাড়ে আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, মালিক তুমি যদি না দিতা দেওয়ার কেউ ছিল না, ও আল্লাহ তুমি যদি দয়া না করতা দয়া করেন আর কেউ ছিল না। ইয়া রাব্বাল আলামিন, তোমার জমিনে তোমার রিজিক খায়া, তোমার দেহ নিয়া, তোমার দেওয়া রূহ নিয়া, তোমার দেওয়া হায়াতে জিন্দেগিতে থাইকা কত নাফরমানি করেছি। মুমিন হইলে এগুলো দেখে দেখে রবের কাছে ক্ষমা চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাকে তো খবর নাই, আমাকে কোনো খবরই নেই যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে, আমাদের কোনো খবর নাই। দুনিয়ার কোন দুনিয়া নিয়ে আমরা এমন ভাবে মুক্ত, আখিরাত নিয়ে চিন্তা করার কোন সময় শুধু আমাদের মধ্যে নাই। কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার নির্ধারিত কোন সময় আমাদের কারো জানা নাই। সময় আছে কিন্তু আমাদের কারো জানা যাওয়ান গা লাগবো বাবা, থাউন যাইতো না। এই যে কত সুন্দর এই জ্যাকেটটা এবারকে কিনছি, পছন্দ করে কিনছি, বালা টেহা দিয়ে কিনছি। এই পাঞ্জাবিটাও গতবার বানাইছি, এই পাঞ্জাবিটা পছন্দের, এই জ্যাকেটটা পছন্দের। এটা পরে যদি আজকে মরে যায় আমার পছন্দের জামাটি আমার সাথে দিত, গাইতে খুললে বই দিয়ে দেবো, দিত আমার দিত। কত শীত, কালকে একটু শীত বেশি পড়ছে, আজকে মনে ঠান্ডা একটু বেশি লাগতেছে। এই শীতের ভিতরে বাদ গিয়া, শীত যখন কম আছিল কম্বল একটা গায়ে দিচ্ছেন, আজকে বাদ গিয়া লেপ দিবেন, লেপের তলে কম্বল দিবেন, একটু ভালো করে দিয়ে একটু আরাম করে ঘুমাইবেন। কিন্তু আজকে রাইতে আপনি যদি মরেন, আপনার বিবি জানবো যখন আপনি মরছেন, লগে লগে আপনারা খাটেরটা নামাইয়া কইলে হুদ একটা বিছনা চাদর বিছাইয়া চাদরের উপরে, আর নাইলে হুদা একটা বিছনা বিছাইয়া বিছনার উপরে বালিশ ছাড়া সোজা টান করে ফেলায় দিব সকাল পর্যন্ত। ঠিক কিনা বলে? গায়ের উপরে লেপ কম্বল তো সব কিচ্ছু নাই, গায়ের উপরে পাতলা একটা বিছনার চাদর দিয়ে দিব, ঢাকা দিব। বিবি যদি কন তাহলে বিবি, এই যদি কারো কেউ মারা গেলে তার স্ত্রীকে যদি বলেন আপনি ওনার মাথার কাছে সারা রাত বয়ে খায়, আমরা একটু গিয়ে ঘুমাই টুমাইকা কালকে তখন তখন করবো না, রাজি হইতো? আপনারা থাকলে আমি এখনো আসি, কাছে থাকতাম না, আমি ঘরে লিখতে আসছি। ও বাবা, আপনার সন্তান তারাও একই কথা বলবে। আপনি মারা যাওয়ার পরে কবর দেওয়ার সময় ইমাম সাহেব কবরের পারে দাঁড়ায় যদি বলে এই ব্যক্তির ছেলেকে আছো, ছেলেরা কইব হুজুর আমি আছি। ইমাম সাহেব যদি বলে কদ্দুর পরে তোমার বাবার কবরে, তিনটা প্রশ্ন হইব, জবাব দেওয়া লাগবো। তুমি এক কাম করো, কবরের ভিতরে কতক্ষণ থাও, তোমার বাবার প্রশ্নের জবাবটা যতক্ষণ শুনবো এতক্ষণ থাকতো। তোমার বাবা যদি না পারে কদ্দুর হেল্প করে দিও, কদ্দুর সাহায্য করে দিও, কবরের ভিতরে তোমার বাবার লগে একটু সময় থাকতো। এই কথা ইমাম সরকারে সমাজের সব মানুষে কইলেও আপনার ছেলে আপনার সঙ্গে কবরে সুয়াল জবাব পর্যন্ত থাকতে রাজি হবে? হইতো না বাবা। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা।
সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। ঠিক কিনা বলেন? অতএব কামাই করবেন, হালাল করেন, কম রোজগার হোক হালাল করেন। নামাজ বাদ দিয়া কামাইও লাগিয়া থাকেন না, কারণ এই কামাইয়া জাগরে খাওয়াইবেন, কবরে সুয়াল জবাব পর্যন্ত আপনার সাথে তারা থাকতে রাজি হইতো না। অতএব কম কামান, যে নামাজের টাইম কামাই রোজগার করতাম না। নামাজের টাইম এসে আমি আখিরাতের জন্য নিজেকে তৈরি করব, এই সময় আখিরাতের জন্য দান করব, এই চিন্তা করে তারপরে আপনি নামাজে চলে যাবেন। রুজি কম, এত বেশি রুজির দরকার নেই। যা কামাই করেন আপনি একা যদি এটা খাইতে চান, আপনার পরিবার নিয়ে যদি পুরোটা খাইয়া শেষ করতে চান, অন্তর থেকে একটা জবাব দেন, মরণের আগ পর্যন্ত খাইয়া শেষ করতে পারবেন? যা এই পর্যন্ত আল্লাহ দিছে, আল্লাহ রহমতে যা কামাই করছেন, যেটুকু সম্পদের মালিক হইছেন, এটা যদি বেলে খালি খাইবো আর ব্যবহার করবো, এটা যদি চিন্তা করেন মরণ পর্যন্ত খাইয়া শেষ করতে পারতেন না, তাহলে আরো হারাম ভাবে কি লিখে রোজগার করতে হবে? হারাম ভাবে আরো কেন কামাই করতে হবে? হালাল ভাবে করেন, 1000 কোটি টাকার মালিক হয়ে যান, কোন অসুবিধা নাই। হারাম ভাবে 1 টাকা যদি আর্ন করেন, 1 টাকা যদি হারাম ভাবে আসে আপনার কাছে, এই 1 টাকার হিসাব কিয়ামতের ময়দানে দিতে দিতে জিন্দেগি শেষ হয়ে যাবে। এত এত টাকা রোজগার করে কবরে দেওয়ার সময় এগুলো পরিবারের জন্য ফালায়াত হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, নবীর সন্তুষ্টি আছে কিনা, এই চিন্তা করে তারপর নিজেদেরকে দুনিয়াদারিতে মত্ত করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতে কামেলা নসিব করেন, পড়ি আমিন। মেরাজের রাতের পরিপূর্ণ বরকত আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, পড়ি আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। শুনুন আমরা নবীজিকে দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী